আসসালামু আলাইকুম। দেখেন আমার পাশে একটা ভিডিও আছে। আমি এই ভিডিওতে উপর একটা ছবি লাগাইছি। তো দেখেন আমি যে ছবিটা লাগাইছি এখানে কিন্তু কোনো বর্ডার কাট নাই, কোনো ধরনের জোড়া নাই, কোনো ধরনের ফ্রেম নাই, কিছুই দেখা যাচ্ছে না। একেবারে আমি যে ভিডিওটা করছি ওই ভিডিওর সাথে একেবারে মিক্স খাই আছে। তো এই ভিডিওগুলা অনেকে জানে না, অনেকে কমেন্ট করেন যে ভাই এটা কিভাবে করেন বা কিভাবে এটা লাগান, আমাদের একটু শিখাতেন। তো এই জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম। যদি আপনি শিখতে চান অবশ্যই আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো চলে যাবো মূল কাজে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন যেন প্রতিনিয়ত এমন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর যদি ভিডিওতে এখন একটা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেন। চলে যায় মূল কাজে। আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন, তাহলে মূল কাজটি শুরু করা যায়। তো চলে আসলাম মূল কাজে। প্রথমে আপনি যে কোনো একটা এডিটের সফটওয়্যার নিয়ে নেবেন, হতে পারে ক্যাপকাট, হতে পারে আপনার ইনশুট। তো আমি সবসময় ইনশুট দিয়ে করি। তো আমি চলে যাবো ইনশুটে। আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো ইনশুটে আসার পর আপনি যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এই যে ভিডিও যে লেয়ারটা আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। এখন আপনার যে ভিডিওতে আপনি ছবি লাগাবেন আপনি ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও নিব শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। আর কিছু না, আমি আপনাদের শুধু দেখাবো। সাপোজ আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। আমি এটার মধ্যে আমি আমার ছবিটা আমি অ্যাড করব, ঠিক আছে। তো যতটুকু দরকার আমি ভিডিওটা কেটে নিব। কেটে নেওয়ার পর এখন আমি এখানে যে ছবিটা আমি এখানে বসাবো, এখানে আমি এই যে এখান থেকে যে ছবিটা আমি বসাবো, এখান থেকে যে ছবিটা আমি এখানে বসাবো আমি ওই ছবিটা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। তো ওই ছবিটা নেওয়ার জন্য আমার কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি ক্যাপকাট দিয়ে করেন তাহলে অন্যরকম থাকবে, ওভারলে লেখা থাকবে। আর যদি আপনি ইনশুট দিয়ে করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন পিআইপি, আপনি এটা খুঁজে নেবেন, ঠিক আছে। এটা খুঁজে নেওয়ার পর এখন আপনাকে নিয়ে আসবে গ্যালারিতে। এখন আমি উপর দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আছে। এখানে দেখেন একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে ফটো, একটা হচ্ছে ওয়াল, ঠিক আছে। তো যেহেতু আমি এখান থেকে ছবি নিব, আমি এখান থেকে ছবির অপশনে চাপ দিব। ফটোর মধ্যে চাপ দিলে এখন আমি কোন ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করব, আমি ওই ছবিটা আমি এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। তো আমি এই যে এই ছবিটা নিব, সরি এটা না, আমি অন্যটা নিব। এই যে এটা কন্টেন্ট মডারেশন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নতুন একটা আপডেট, ফেসবুকের মধ্যে কন্টেন্ট মডারেশন আসছে, ঠিক আছে। তো এখন আমি এই ছবিটা উপরে বসাইবো, আমার মাথা পর্যন্ত আমি রাখবো যতটুকু আমার দরকার, ঠিক আছে। আমি রাখবো। যদি ভিডিও আপনি এই ছবিটা কাটতে চান, ছোটো বড়ো করতে চান, তাহলে যেখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্রপ লেখা আছে, আপনি এই অপশনটা খুঁজে বের করবেন। এটা খুঁজে বের করার পর এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ভিডিওটা এই ছবিটা আপনি যতটুকু লাগার দরকার আপনি রাখবেন, যতটুকু কাটার দরকার আপনি এখান থেকে কেটে ফেলবেন, ঠিক আছে। মানে কীভাবে কাটবেন, এখানে দেখেন এই যে লেখা যায়, এই যে দাগ লেখা যায়, এই দাগ দেখা যায়। আপনি এখানে ধরে একটু নিচে টান দিলে দেখবেন আস্তে আস্তে করে এগুলা কেটে যাবে। দেখছেন এই যে দেখেন, এই যে দেখছেন আমি ছবিটা আমার যতটুকু দরকার আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমি কি করব, এই ছবিটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে একটা তীর আইকন আছে, যে এই তীর আইকন এখানে চাপ দিয়ে ছবিটা আমি করে আমার স্ক্রিনের বরাবর করে নিব। দেখেন এই যে আমি বরাবর করে নিলাম। করে নেওয়ার পর এখন আমি যেটা করব, আমি এটা একেবারে উপর উঠাই দিব, ঠিক আছে। তো এখন মূল কথা হচ্ছে এখানে দেখেন একটা বর্ডার আছে, দেখেন এই যে এখানে একটা এই যে বর্ডার আছে, এই যে বর্ডার, এটাই আমাদেরকে মিশাতে হবে, ভিডিওর সাথে মিশাতে হবে। তো এটা কীভাবে মিশাবেন আজকে দেখাবো ওই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন, ঠিক আছে। ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না, ঠিক আছে। তো এখন আপনি যেটা করবেন, আপনার এই ছবিটা যতটুকু বসানোর দরকার আপনি বসাবেন। বসানোর পর আপনি ওই কাজটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখেন এখানে একটা এই যে ছবির যে লেয়ারটা আছে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই যে এখানে অনেক অপশন চালু হয়েছে। এখন আপনি এখান থেকে খুঁজে নেবেন যে মার্কস, আপনি খুঁজে নেবেন এখান থেকে এই যে মার্কস অপশনটা, আপনি এখান থেকে এটা খুঁজে নেবেন। এটা খুঁজে নেওয়ার পর আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখন আপনি যেটা করবেন, এখানে দেখেন একটা অপশন আছে, এই যে 3 নাম্বার অপশনটা, আপনি এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে 1 নাম্বার 2 নাম্বার, এটা 3 নাম্বার, আপনি এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে দেখাইবো। এখন আপনি ছবিটা 2 আঙ্গুলে চেপে এটা বড় করবেন। এটা আমি বড় করতেছি, আমার দরকার আমি করে নিলাম, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখাই এই যে মূল 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 কারণটা, আসল যে জিনিসটা, এই যে দেখেন এখানে একটা সাদা অপশন আছে, দেখতে পাচ্ছেন, মাঝখানে কালা, চতুর্পাশে সাদা।
তো আপনি এটার মধ্যে জোরে একটু নিচে নামাইবেন। এই যে দেখছেন এটা নিচে নামাইতেছি, নিচে নামাইলে দেখছেন এই যে কালার কিন্তু উপরটা কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, যদি আপনি একটু ইয়ে করেন, যদি আপনি একটু উপরে রাখেন, এই যে এখানে করলে আপনি এটা আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। ঠিক আছে, করার পর একটু করার পর আপনি এই যে হালকা করবেন, হালকা করার পর আপনি যেটা করবেন, এই যে দেখেন এখানে, এই যে এখানে দেখেন একটা অপশন দেখেন, এই যে নীল দাগটা দেখতে পাচ্ছেন, এই যে নীল দাগটা, এই যে নীল দাগটা, এই যে নীল দাগটা আপনি এখানে চেপে ধরে কি করবেন, আপনি এখানে চেপে ধরে আপনি এটা উপর উঠাইবেন। এই যে দেখছেন, এই যে উপর উঠাইবেন আর আস্তে 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 এটা আপনার ভিডিওর সাথে ম্যাচিং হয়ে যাবে। দেখছেন, এই যে দেখেন, এই যে ম্যাচিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। যদি তাও ম্যাচিং না হইলে আপনি আবারও কি করবেন, এই যে এখানে এখানে এই যে এই সাদা অপশনটা আপনি এখানে ধরে একটু উপরে অথবা নিচে করবেন। এই দেখছেন, এই যে দেখেন মিক্স হয়ে গেছে, দেখেন দেখেন। এইবার দেখেন আমি যে এটা লাগাইছি কত সুন্দর করে মিক্স হয়ে গেছে, দেখছেন। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন একেবারে কত সুন্দর মিক্স হয়ে গেছে, কেউ মানে বুঝতে পারবে না যেটা আমি এখানে জোড়া লাগাইছি। দেখছেন, এখানে দেখেন, আপনারা দেখেন, আশা করি বুঝতে পারছেন। তাও যদি না বুঝেন আপনি আমাদেরকে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে নিজে স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো সবার আগে যেটা বলছিলাম, আমি ইউটিউবে নতুন, আমি একেবারে নতুন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে এই যাত্রায় যেন আমি সফল হতে পারি, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।